আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.3-এর 3 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.3 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 3 নম্বর অঙ্কটা প্রথমে শেখাবো, 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে PLAN চতুর্ভুজে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ PL সমান AN সমান 6 সেমি এবং PN সমান LA সমান 5 সেমি। 3 রকম PLAN চতুর্ভুজ আঁকি এবং কখন PLAN চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে দেখি। আমাকে 3 রকম চতুর্ভুজ আঁকতে হবে আর দেখতে হবে কখন এটা আয়তাকার চিত্র হচ্ছে। তোমরা মনে রাখবে আয়তাকার চিত্র আঁকে বলে যার বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলি কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তাকার চিত্র। যদি আয়তাকার চিত্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তবে কিন্তু সেটা আয়তাকার চিত্র হবে, আর যদি না হয় সেটা কিন্তু আয়তাকার চিত্র হবে না। দেখো এবার প্রথমে একটি সরলরেখা এঁকে নেব 6 সেমি। এটা হচ্ছে 6 সেমি, আরেকটি আঁকতে হবে 5 সেমি। এটা 5 সেমি, তো লিখে নেব এটা হচ্ছে 6 সেমি, 6 সেমি, আর এখানে লিখব 5 সেমি। এবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিব। যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে এখানে আমি দেখো 6 সেমি মানে যেটা বড় বাহু আছে সেটার মাপ নেব। এখান থেকে আমি এইভাবে বসিয়ে এইভাবে মাপ নিলাম। মাপ নিয়ে এখানে কেটে নেব, এটা কেটে দিলাম। আর এটা উপরে তো করতে হবে, তো এটা পরে করছি। এবার দেখো এটা করছি, 5 সেমি বাহুটির মাপ নিচ্ছি। 5 সেমি বাহুর মাপ নিলাম, তো এখান থেকে আমি এখানে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, কেটে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু মিলিয়ে দেব। ঠিক আছে, 3 রকম আঁকতে হবে। তো এটাকে আমি সূক্ষ্মকোণ প্রথমে করছি, মানে সমকোণ করছি না। ঠিক আছে, মানে 90 ডিগ্রি ছোটো এটা। তো এদিকে 5 সেমি নিয়েছি, তো এবার এদিকে 6 সেমি নিতে হবে, আবার 6 সেমি মাপ নিতে হবে। 6 সেমি মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। এবার এই বাহুগুলোকে আমি মিলিয়ে দেব। দেখো এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এটা হচ্ছে PL, আর এখানে করব A, আর এখানে করব N। এবার এর সম্বন্ধে লিখে নেব আমি। তো লিখব যে চিত্রে PLAN একটি চতুর্ভুজ যার দেখো PL সমান AN, কিন্তু ঠিক আছে, AN সমান 6 সেমি এবং PN দেখো PN সমান LA সমান 5 সেমি। এক্ষেত্রে দেখো কি পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি কোণ, এই দেখো এই কোণটা
কোণ, তো এন পিএল পাচ্ছি, ঠিক আছে। এনপিএল একটি সূক্ষ্মকণি, অর্থাৎ 90 চেয়ে কম আছে। তো লিখে নেব সূক্ষ্মকণি বা সূক্ষ্মকণি লিখে নিচ্ছি। তো অতএব কি দাঁড়াচ্ছে, অতএব পিএল এন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে না। এবার দেখো, এটা প্রথম চিত্রে দেখলাম, আর দুটি চিত্র অঙ্কন করতে হবে। আবার আমি যে কোনো একটি সরলরেখা নিয়ে নেব। দেখো, যে কোনো সরলরেখা নিলাম। এখানে আবার আমি 6 সেমি মাপ নেব। তো উপরে আছে দেখো 6 সেমি মাপ, তো এখান থেকে আমি 6 সেমি মাপটি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে ছিল মাপ, নেওয়ার পরে এখানে আমি এটা কেটে দেব, এইভাবে কেটে দিলাম। এবার 5 সেমির মাপটি নিতে হবে। তো দেখো 5 সেমি মাপ নিয়ে নিচ্ছি, 5 সেমি মাপ নিলাম। এই চিত্রটি এবার আমি তৈরি করব স্থূলকোণী, মানে 90 চেয়ে বেশি। তো সেই জন্য একটু এটাকে আমি এদিকে সরিয়ে করলাম, আর এটাকেও আমি এদিকে সরিয়ে করব। তো প্রথমে আমি এটাকে মিলিয়ে দিচ্ছি, এভাবে এটা মিলিয়ে দিচ্ছি। এটা 5 সেমি হবে। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এখন আবার 6 সেমি মাপ নিয়ে, ধরো এখান থেকে আমি 6 সেমি মাপ নিয়ে নিচ্ছি। 6 সেমি মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। তো এটা হয়ে যাবে তোমার স্থূলকোণ বা স্থূলকোণী। এটাকে মিলিয়ে দিচ্ছি, দেখো এটাকে মিলিয়ে দিলাম। আবার লিখে নেব পি এল এ এন। এখন এর সম্বন্ধে লিখে নেব, যেমনটা করে লিখলাম উপরে। তো লিখব চিত্রে পি এল এ এন একটি চতুর্ভুজ, যার পি এল সমান এ এন সমান 6 সেমি এবং পি এন সমান এল এ সমান 5 সেমি। তো কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে দেখো এখানে কোণ পেয়েছি এনপিএল, এটা পেয়েছি স্থূলকোণী। তো লিখে নেব কোণ এনপিএল স্থূল কোণী। অতএব পিএল এ এন চতুর্ভুজটি আয়তাকার চিত্র হবে না। ঠিক আছে, আয়তাকার চিত্র তখনই হতো যদি এই কোণটা 90 ডিগ্রি হতো। এটা 90 চেয়ে বেশি আছে। এবার দেখো আরেকটি আমি চিত্র রেখে দেখাচ্ছি চতুর্ভুজ। চিত্রটি করার সুবিধার্থে আবার আমি 6 সেমি আর 5 সেমি কিন্তু সরলরেখা নিয়ে নেব। তোমাদের কিন্তু আর আঁকার এটা প্রয়োজন নেই। সরলরেখা 5 সেমি ও 6 সেমি, ঠিক আছে। ওইদিকে তো করেছি। তো এবার দেখো করে দেখাচ্ছি চিত্র আমি। আবার আমি যে কোনো একটি সরলরেখা নিয়ে নেব।
যে কোনো মাপে সরেখে নিলাম। এবার আমি এটাকে এই 6 সেমির মাপ নিয়ে 6 সেমির মাপ নিয়ে কেটে নেব। ঠিক আছে, কেটে নেওয়ার পরে এখানে কিন্তু এটা আমি সূক্ষ্মকোণী করব না আর স্থূলকোণীও করব না, এখানে করব এটা সমকোণী, তবে কিন্তু এটা হবে আয়তকার চিত্র। তো এটা তখনই সম্ভব, এটা 90 ডিগ্রি করতে হবে, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি অঙ্কন করে নেব। দেখো কাটলাম, এখানে কাটলাম আর এখানে কাটলাম, এইভাবে কেটে দিলাম, আবার এইভাবে কেটে দিলাম। এখন কি করব দেখো, এখন আমি এই 5 সেমি মাপটি নেব, 5 সেমি মাপ নিয়ে এর সামনে কেটে নেব। দেখো এর সামনে কেটে দিলাম, আবার আমি এখান থেকে কেটে নিলাম। এবার এটাকে মিলিয়ে দেবো। দেখো এইভাবে মিলাতে হবে, এইভাবে এটাকে আমি মিলিয়ে দিলাম। এবার এটাকে মিলাতে হবে, তার আগে এটাকে 6 সেমি মাপ নিয়ে কাটতে হবে। 6 সেমি মাপ নিয়ে নিচ্ছি, আবার 6 সেমি মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম, এবার মিলিয়ে দেবো। এইভাবে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। তো দেখো এখানে লিখে নেবো, এটা পি এল এ এন, আর এটা দেখো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে সমকোণ, মানে এটা আয়তকার চিত্র হয়ে যাচ্ছে। তো লিখে নেব চিত্রে পি এল এ এন একটি চতুর্ভুজ, যার PL সমান AN সমান 6 সেমি এবং PN সমান LA সমান 5 সেমি। তো এক্ষেত্রে কি পাচ্ছি দেখো, এক্ষেত্রে কোণ পাচ্ছি, কোণ NPL পাচ্ছি, NPL একটি সমকোণী, লিখতে পারি, সমকোণ বা সমকোণীও লিখতে পারো, কোণী। অতএব PL AN চতুর্ভুজটি আয়তকার চিত্র হবে। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। তো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, কি কি তথ্য দরকার করে দেখাচ্ছি। দেখো লিখব একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে হলে কমপক্ষে একটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ জানা দরকার।
এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি নির্দিষ্ট সামুদ্রিক আঁকতে হলে কমপক্ষে কি কি তথ্য দরকার লিখি। করে দেখাচ্ছি। দেখো আমি লিখব একটি সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে যে তথ্যগুলি দরকার সেগুলি হলো 1 নম্বর। দেখো সন্নিহিত বাহু দ্বয়ের পরিমাপ দরকার। এবার দেখো 2 নম্বর সন্নিহিত বাহুদ্বয়ের মানে বাহু দুটির বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দরকার। ঠিক আছে, তবে কিন্তু সামুদ্রিক আঁকা সম্ভব। এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি যার DE সমান 5.6 সেমি। দেখো বর্গাকার চিত্র কীভাবে আঁকতে হবে। একটি বাহুর মাপ দেওয়া আছে, সুন্দরভাবে করে দেখাচ্ছি। দেখো বর্গাকার চিত্রে একটি বাহুর মাপ জানা থাকলে হয়ে যাবে, কেননা বর্গাকার চিত্রে প্রতিটি বাহু সমান হয়। তো এখানে একটি বাহুর মাপ দেওয়া আছে 5.6 সেমি। তো প্রথমে করে নেব। দেখো এখান থেকে 5 হচ্ছে, এটা হচ্ছে 5.5, আর এখানে হচ্ছে 6, 5.6। ঠিক আছে, এবার এখানে লিখে নেব 5.6 সেমি, আর এটা হচ্ছে DE। এবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেব। যে কোনো মাপের সরলরেখা নিলাম। নেওয়ার পরে এটার মাপ নিয়ে কেটে নেব। 5.6 সেমি বাহুর মাপ নেব। এইভাবে আমি এখানতে কেটে দিলাম। ঠিক আছে, এবার এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আর তার আগে দেখো এগুলো তো আমি আবার এই 5.6 সেমির বাহুর মাপটাই নিয়ে এখানে কেটে নিচ্ছি। দেখো কেটে দিলাম। এখানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, কেননা বর্গাকার চিত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি করে। এখানে করব, এখানে কাটলাম, আর উপরে কাটলাম, আর এখানে কাটলাম। এবার মিলিয়ে দেবো। দেখো এইভাবে এটা আমি মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আবার এটাও কিন্তু 5.6 সেমি হবে। তো 5.6 সেমি আবার মাপটা নেব। মাপ নিলাম, মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, এখান থেকে কেটে দিলাম। এবার মিলিয়ে দেব। এটাকে মিলিয়ে দিলাম, আর এটাকে মিলিয়ে দিলাম। এখন লিখে নেব DEAR, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে 5.6 সেমি করে, 5.6 সেমি।
ঠিক আছে। এখন এর সম্বন্ধে লিখে নেব। তো লিখব চিত্রে ডি ই এ আর একটি বর্গাকার চিত্র, যার দেখো ডিই সমান ইএ সমান এ আর সমান ডিআর 5.6 সেমি এবং প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার চিত্র বিইএসটি আঁকি, যার বিই সমান 6 সেমি ও ইএস সমান 4.8 সেমি, মানে আয়তাকার চিত্রের বিপরীত কোণগুলো সমান হয়। করে দেখাচ্ছি দেখো। তো দুটি বাহু অঙ্কন করে নেব। প্রথমে এটি 6 সেমি, একটি হচ্ছে 4.8 সেমি। তো 6 সেমি অঙ্কন করেছি দেখো, 6 সেমি আর 4.8 সেমি। এখান থেকে 4, 5, 6, 7, 8, এখানে 8 লিখে নেব। এটা হচ্ছে বিই 6 সেমি, এটা হচ্ছে ই, আর এস এটা হচ্ছে 4.8 সেমি। এবার আয়তাকার চিত্র অঙ্কন করব। তো তোমরা সবসময় কিন্তু বড় যেটা বাহু আছে সে নিচে লিখবে, নিচে করবে। ছোট বাহুটি করলেও হবে, তো বড় বাহুটি করবে। দেখো যে কোনো আমরা একটি সলেখা নিলাম। এবার 6 সেমির মাপ নিয়ে আমি কেটে নেব। 6 সেমির মাপ নিয়ে কেটে দিলাম। এখন লিখে নেব এটা বি আর এটা হচ্ছে ই। ঠিক আছে। আর এখানে লিখতে পারি 6 সেমি। ঠিক আছে। এবার এখানে কিন্তু 90 ডিগ্রি মানে সমকোণ অঙ্কন করতে হবে, কেননা আয়তাকার চিত্রের প্রতিটি কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হয়। এইভাবে আবার এইভাবে কেটে দিলাম। এখন এখানেও কেটে নিচ্ছি, কেটে দিলাম। এবার দেখো এই 4.8 সেমির মানে ইএস বাহুটির মাপ নেব। মাপ নিয়ে এখান থেকে কেটে নেব, আবার এখান থেকে কেটে নেব, এটাকে মিলিয়ে দেব। তো দেখো মিলিয়ে দিচ্ছি, এটাই মিলিয়ে দিলাম। আবার 6 সেমি বাহুর মাপ নেব, মাপ নিলাম আর এখান থেকে এটা কেটে দেব, কেটে দিলাম। এখন এগুলোকে মিলিয়ে দেবো আমি। এটা মিলিয়ে দিলাম আর এদিকেও মিলিয়ে দেবো, এটা মিলিয়ে দিলাম। এখানে লিখেছি বিই আর বলেছে বিইএসটি, এখানে করব এস আর এখানে করব টি। ঠিক আছে। এবার এর সম্বন্ধে লিখে নেব আমি। দেখো তার আগে আবার এই বাহুগুলোর মাপ লিখে নিচ্ছি আমি। 6 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি, এটা হচ্ছে 4.8 সেমি।
এবার দেখো আগের মতো লিখে নেব যে চিত্রে BEST একটি আয়তাকার চিত্র যার দেখো BE সমান ST সমান 6 সেমি এবং ES সমান BT সমান 4.8 সেমি। ঠিক আছে, আর প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর। দেখো 8 নম্বরে বলা হয়েছে একটি রম্বস HOME আঁকি যার কোণ HO সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেমি। তোমার মনে রাখবে রম্বসের প্রতিটি বাহু সমান হয়, কিন্তু এর কোণ কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে না। সেজন্য দেখো 60 ডিগ্রি এখানে আছে। করে দেখাচ্ছি, দেখো তো একটি আমি এখানে 6 সেমির সরলরেখা অঙ্কন করে নেব। ছয় সেমির সরলরেখা, এর নাম হচ্ছে HO 6 সেমি, আর কোণ আছে HOM 60 ডিগ্রি। তো কোণটি আমি দেখো এখানে অঙ্কন করে নিয়েছি, এইভাবে অঙ্কন করে নিয়েছি কোণটি পেন্সিল কম্পাসের সাহায্যে। 60 ডিগ্রি এইভাবে অঙ্কন করতে হয়, এইভাবে কেটে নেবে একবার, আর একবার কাটলে কিন্তু এটা হয়ে যাবে 60 ডিগ্রি। এটাকে মিলিয়ে দেব, এটা আমি মিলিয়ে দিলাম। দেখো কোণটির কথা বলা হচ্ছে HOM, তো এখানে H দিতে পারি, HOM সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার অঙ্কন করে দেখাবো তোমাদের আমি রম্বস। তো রম্বস আঁকার জন্য আমাকে যে কোনো মাপের একটি সরলরেখা নিতে হবে। যে কোনো মাপের সরলরেখা নিলাম, নেওয়ার পরে HO সরলরেখার মানে 6 সেমির বাহুর মাপটি নিয়ে কাটতে হবে। তো এখান থেকে আমি কেটে নিচ্ছি, এখানে কেটে দিলাম, কিন্তু নাম দেব, দেখো কি নাম দেব। দেখো ভূমিতে আছে OM, তো এখানে OM নাম দেব, OM। এবার দেখো এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ হবে, 60 ডিগ্রি কোণের এই কোণের মাপ নিয়ে তোমরা কাটতে পারো, আর এখানে 60 ডিগ্রি নিয়ে তৈরি করেও কিন্তু কাটতে পারো। তো কেটে নিচ্ছি, দেখো এভাবে কেটে দিলাম 60 ডিগ্রি। এবার এর প্রতিটি বাহু কিন্তু সমান হবে, এটা রম্বস আছে সেজন্য। তো আবার আমাকে এই 6 সেমি বাহুর মাপটি নিতে হবে, মাপটি নিলাম, মাপটি নিয়ে এখানেও কাটতে হবে, এই বরাবর কাটতে হবে, কাটলাম। আবার আমাকে এখানেও কাটতে হবে, কাটলাম। এবার এটা মিলিয়ে দেবো, দেখো দেখো এটা বাইরে চলে আসছে, তো আমাকে এটা একটু বড় করতে হবে, এটা একটু বড় করব, এভাবে বড় করলাম। এবার এখান থেকে আমাকে কাটতে হবে, এটাও ছোট হয়ে আছে, তো এটাকে একটু বড় করতে হবে, বড় করে দিলাম। এবার মিলিয়ে দেব, এটা মিলিয়ে দিলাম। এবার এটাকে মিলিয়ে দেব, এটাকে মিলিয়ে দিলাম। এবার লিখে নেব, এটা হচ্ছে HOME,
ঠিক আছে, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার এর সম্বন্ধে লিখে নেব। লিখব চিত্রে HOME একটি রম্বস, যার দেখো HO লিখতে পারি, HO সমান OM সমান ME সমান EH সমান, এগুলো হচ্ছে তোমার 6 সেমি। ঠিক আছে, আর কোনে কথা বলা হয়েছে প্রশ্নে, HOM, আর HOM কোণ HOM সমান 60 ডিগ্রি। বুঝতে পারলে? আর এগুলোতে তোমরা লিখে নিতে পারো, এটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।